শাক ছোলা দিয়ে হয়নি এখনো, আর একটু নাড়বো চাড়বো তারপরে হবে। আর এখানে কিছুটা সিদ্ধ করা আছে, এটা আবার ইলিশ মাছের মাথা দিয়ে করবো। এটা পুরো নিরামিষ, এটা আমি আর ছেলে খাবো। এখানে আর এক জায়গায় কচু শাক করছি, ইলিশ মাছের মাথাটা ভাজাই ছিল, আমি আর একটু ভেজে নিচ্ছি। আমি সব মশলা দিয়ে দিয়েছি, আদা জিরে ধনে লঙ্কার গুঁড়ো আর রাঁধুনি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি। ভালো করে কষিয়ে দিয়ে কচু শাকটা দেবো। কচু শাকটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তোমরা কে কে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ভালোবাসো? যখন আমি নিরামিষ খেতাম না, আমি কিন্তু তখনও খুব একটা ইলিশ মাছের মাথা দিয়ে ভালোবাসতাম না, নারকেল ছোলা দিয়েই ভালোবাসতাম। আর এখন তো খাই না মাছ মাংস। হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি নামিয়ে দেবো। কচু শাক করতে কিন্তু অনেক সময় লাগে। এখানে করছি চাল কুমড়ো, নারকেল ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে আর একটু নাড়াচাড়া করবো, তারপর নামিয়ে নেব। এভাবে করলে চাল কুমড়োটা খেতে খুব সুন্দর লাগে। নিচ্ছি ডিমের ঝোল, আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দিই। গরম মশলা দেবো, তো ফুটবে, তারপর নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার রান্না, ভাত দিয়ে দিলাম। আজকে চাল কুমড়ো নারকেল দিয়ে করেছি, আর এখানে আছে ইলিশ মাছ মাথা দিয়ে কচু শাক, আর এখানে আছে ডিমের ঝোল। আর আজকে অনেক কিছুই রান্না করেছি। এখানে বানিয়ে নিয়েছি চিকেন, এখানে বানিয়ে নিয়েছি পনির, আর এটা ছোলা দিয়ে কচুর শাক, আর এখানে বানিয়ে নিয়েছি তড়কা। এগুলো সব বানিয়ে নিয়েছি আজকে, যেহেতু দুদিন একটু কাজের জন্য বেরোবো, সেই জন্য অনেকগুলো রান্না বানিয়ে নিয়েছি।